এই লোকটি সকালে ঘুম থেকে উঠে সবার প্রথম নিজের ছুরি দিয়ে মরুভূমির বালিতে এইভাবে ছুরি চালায়। তারপর সে নিজের পা দিয়েও বালি ওপর নিচ করে। আচমকাই তার সামনের বালিতে ধাস নামে। এটা দেখে সে এতটাই খুশি হয় যে সে তার সাথীদেরও নিজের কাছে ডাকে। আসলে মরুভূমিতে কুয়ো খোঁজার এটা একটা পুরনো পদ্ধতি। গত 3 দিন ধরে তারা এক ফোঁটাও জল পায়নি, আর এখন তাদের বেঁচে থাকার শেষ সম্বল হলো এই কুয়োটি। কিন্তু যখনই তারা কুয়োর ঢাকনা সরায় তখন তারা সবাই অনেক অবাক হয়, কারণ এই কুয়োতে এক ফোঁটাও জল ছিল না। সাথীদের হতাশ মুখ দেখে ক্যাপ্টেন রেগে একটি বড় পাথর তোলে এবং কুয়োতে ফেলে দেয়। পাথরটি কুয়োর মধ্যে থাকা শুকনো বালিতে গিয়ে পড়ে, আর সেই আওয়াজ শুনে সকলে আরো একবার হতাশ হয়। সাহারা মরুভূমিতে আটকে পড়া এই সোলজারদের তেষ্টা মেটানোর জন্য পানীয় জল ছিল না, আর এখন মৃত্যু তাদের অপেক্ষা করছে। কিন্তু ক্যাপ্টেন এখনো হার মেনে নেয়নি। সে জ্যাককে কুয়োর মধ্যে নেমে নিচে জল আছে কিনা তা দেখার আদেশ দেয়। নিচে শুধু শুকনো বালি পড়েছিল, কিন্তু যখনই জ্যাক ওপরে উঠতে যাচ্ছিল তখনই সে কুয়োর দেওয়াল ভেজা অনুভব করে। দেওয়ালটিকে ভালোভাবে নেড়ে চেড়ে জ্যাক দেখে যে একটি কোনায় খুব আস্তে আস্তে জলের ফোঁটা ঝরছে। জ্যাক খুশিতে চেল্লায় আর তার সাথীদেরকে জল ধরার জন্য কিছু একটা নিয়ে আসতে বলে। তার একটি বন্ধু তাড়াতাড়ি তার কাছে থাকা একটি টিনের ডিব্বা বের করে জ্যাককে দেয়। জ্যাক অনেক সাবধানতার সাথে ওই এক ফোঁটা করে পড়তে থাকা জল টিনের ডিব্বায় জমা করে। জলের পরিমাণ কম থাকলেও এটি 9 জন টিম মেম্বারের জীবনের সঙ্গে যুক্ত ছিল। জ্যাক তার সাথীদের আরো কিছু দিতে বলে জল ধরার জন্য। কয়েক ঘন্টার পরিশ্রমের পর শেষমেশ জ্যাক দুটি লাঞ্চ বক্সকে জলে ভর্তি করতে পারে। তারপর জ্যাক তার সাথীদের খুব সাবধানতার সাথে জল ওপরে তুলতে বলে। সকলের তেষ্টার পরিমাণ অনেক বেশি হলেও ক্যাপ্টেন একটি কঠিন নিয়ম বানায় যে সকলেই শুধু 3 ঢোক জল খেতে পারবে, কারণ এই জল তাদের সঞ্চয় করে রাখতে হবে বেঁচে থাকার জন্য। 3 দিন ধরে তেষ্টায় শুকিয়ে থাকা এই সোলজাররা 3 ঢোক জল খেয়ে বর্ষাকালের বৃষ্টিতে ভেজা ঘাসের মতো অনুভব করে। জলের পরিমাণ কম ছিল, কিন্তু সোলজারদের কাছে এটাই ছিল একমাত্র বেঁচে থাকার রাস্তা।